স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঝাঁপি আর উৎসব দুজনে মিলে তিন্নির জন্য প্রার্থনা করতে থাকে। ওদিকে তুর্না একজন ওয়ার্ড বয়কে দিয়ে উৎসব আর তিন্নির ব্লাডের স্যাম্পেল কালেক্ট করে আনতে বললে সেই কথা মতন ওয়ার্ড বয় তিন্নি ও উৎসবের ব্লাড স্যাম্পেল কালেক্ট করে এনে তুর্নার হাতে তুলে দেয়। ওদিকে ঝাঁপি আর উৎসব ভগবানের সামনে প্রার্থনা করার সময় ডক্টর এসে বলে তিন্নির জ্ঞান ফিরেছে। একথা শুনে উৎসব ঝাঁপিকে বলে, আপনি আগে যান, আপনি ওর মা। তারপর ঝাঁপি সেখান থেকে চলে যাওয়ার পর কাসাই উৎসবকে বলে, আপনি তিন্নির সাথে দেখা করবেন না? পাশ থেকে তুর্না বলে, এখন তো তিন্নি অনেকটা ঠিক আছে, আমাদের দিল্লি যেতে হবে, নেক্সট ফ্লাইট, চলো। এদিকে ঝাঁপি তিন্নির কাছে আসলে তিন্নি বলে, এটা তো হসপিটাল, আমি এখানে কেন? পাশ থেকে কাসাই বলে, বলছি তোমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িতে ধাক্কা মেরেছে। তখন তিন্নি উত্তেজিত হয়ে পড়লে তিন্নিকে শান্ত হতে বলা হয়। সেই মুহূর্তে দামোদর এসে ঠাকুরের আশীর্বাদী ফুল তিন্নির মাথায় ছুঁইয়ে দিয়ে বলে, এই ফুলটা কে দিয়েছে বলতো? তোর জেঠি। এই বলে ফুলটা তিন্নির বালিশের তলায় রেখে দেয়। কথায় কথায় ঝাঁপি তিন্নিকে বলে, তোমাকে তোমার বন্ধু বাঁচিয়েছে ব্লাড দিয়ে। তিন্নি বলে, বন্ধু কোথায়? আমি বন্ধুর সাথে দেখা করব। এই বলে উৎসবের সাথে দেখা করার জন্য তিন্নি বায়না করতে থাকলে ঝাঁপি বলে, এখন আমি ওনাকে কোথায় পাবো? উনি তো ওনার মিটিংয়ের জন্য দিল্লি চলে গেছে। তিন্নি বলে, আমিও দিল্লি যাব, বন্ধুকে এনে দাও। এরপর ঝাঁপি বাইরে এসে রেশবকে ফোনে বলে, উৎসববাবু আজকে তিন্নিকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। রেশবের কথা শুনে ঝাঁপি আপন মনে বলে, রেশব এটা কি বলল? তিন্নির সাথে উৎসববাবুর ব্লাড মিলে গেছে, ওনার সাথে তিন্নির কি সম্পর্ক হতে পারে? এই ভেবে ফোনটা রেখে দেওয়ার পর ঝাঁপি উৎসবকে খুঁজতে যাওয়ার সময় উৎসবের সাথে ঝাঁপি ধাক্কা লেগে পড়ে যেতে গেলে উৎসব ধরে নেয়। সেটা দেখে তুর্না রেগে ফেটে পড়ে।